বন্ধুরা, দীঘা এমনই একটা জায়গা যেখানে হঠাৎ প্ল্যান করে জাস্ট 1-2 দিনের ছুটিতেও দারুণভাবে ঘুরে আসা যায়। তবে তার জন্য সবার আগে মাথায় আসে ভালো হোটেল বুকিং এর কথা। তাই দীঘাতে অবস্থিত সবকটি সি ফেসিং হোটেল বা সমুদ্রমুখী হোটেলেরই সন্ধান দেব আজ তোমাদের। ওই যে সামনে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, ওই হোটেলগুলোর কথাই বলছি। আজকের এই ভিডিওতে থাকবে ওই সবকটি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ও রুম রেন্ট সহ আরো অনেক কিছু তথ্য। সাথে যদি অনেক লাগেজ না থাকে তাহলে দীঘা রেলওয়ে স্টেশন থেকে 5-6 মিনিট হাঁটলেই ওই বিচ হোটেলগুলোতে পৌঁছানো যায়। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে 2 মিনিট হাঁটলে রাস্তার বাঁদিকে দেখতে পাবে এই হোটেল অম্বালিকা। এর ঠিক পাশের রাস্তা দিয়েই 2-4 মিনিট হাঁটলেই শুরু হয়ে যাচ্ছে সমুদ্রমুখী সেই হোটেলগুলো। তোমরা যদি বেসরকারি বাসে করে আসো তাহলে এই হোটেলের সামনেই নামাবে। ওই যে ওই দিকটা থেকে এলাম, অম্বালিকা হোটেলের পাশ দিয়ে জাস্ট 3 মিনিট মতো হেঁটে আসলাম এখানে। আর এই যে এই চকলেট কালারের হোটেলটা থেকেই শুরু হচ্ছে নিউ দীঘার সি ফেসিং হোটেলগুলো। সামনের এই পুরো রাস্তাটার ডান দিকেই আছে লাইন করে প্রায় 18টি হোটেল। সবকটি দেখাবো তোমাদের, তার আগে চারিদিকটা দেখিয়ে দিই তোমাদের একটু। ফার্স্টের এই হোটেলটার নাম বিগ বস। দারুণ হোটেল। এসি রুম রেন্ট শুরু হচ্ছে 2500 টাকা থেকে, তবে সেটা গ্রাউন্ড ফ্লোরে। উপরের ফ্লোরগুলোর প্রাইস মোটামুটি 3000 টাকা থেকে শুরু। এদের নিজস্ব ইনহাউস রেস্টুরেন্টও আছে। হোটেলের উল্টো দিকে জাস্ট 1 মিনিট হাঁটলেই শুরু হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত। পাশের হোটেলের নাম হোটেল রাজ প্যালেস। ভিতরে সুইমিং পুলও আছে। রুম রেন্ট শুরু হচ্ছে 3000 টাকা থেকে। এখানে চেকিং ও চেক আউটের টাইম সকাল 10টা ও সকাল 9:30। লোকেশন হিসেবে ভালো হলেও শুনেছি হোটেলটাতে একটু মেইনটেনেন্সের অভাব আছে। তোমাদের কারো এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স থাকলে কমেন্ট বক্সে একটু জানিও তো। পাশের হোটেলটি হলো হোটেল নিউ সাগরপিয়া। এখানেও সুইমিং পুল আছে। রুমের ট্যারিফ শুরু হচ্ছে 4000 টাকা থেকে। এখানে চেকিং ও চেক আউটের টাইম সকাল 10:30 ও 9:30। আমি যে রুম রেন্টগুলোর কথা বলছি সেগুলো কিন্তু একদমই ফিক্সড প্রাইস নয়, কারণ উইকডেজ, উইকেন্ড, সিজন, অফ সিজন, পাবলিক হলিডেজ গুলোতে দামগুলো অনেকটাই ওঠানামা করে। আর তাছাড়া দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর হোটেলের ভাড়া যে আকাশ ছোঁয়া হয়ে গেছে সেটা তো নিউজে কম বেশি সবাই শুনেছ নিশ্চয়ই। পরের হোটেলের নাম হোটেল নিউ গীতাঞ্জলি। এটা এক কথায় অসাধারণ। দীঘার টপ রেটের স্টার ক্যাটাগরির হোটেল এটি। ভিতরে সুইমিং পুল ও মাল্টি কিউজিন রেস্টুরেন্টও আছে। এখানে সবই এসি রুম। আর রুম ট্যারিফ শুরু হচ্ছে 3800 টাকা থেকে, আর 6500 টাকা অবধিও রুম রেন্ট আছে এখানে। এবং সব বুকিং এর সাথেই থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। পাশের হোটেলটি হোটেল সাগরপিয়া। এখানে গ্রাউন্ড ফ্লোরে নন এসি রুমগুলো 2000 টাকা করে। উপরের এসি রুমগুলো শুরু হচ্ছে 3000 টাকা থেকে। সাইডে ও পিছনে এসি নন এসি প্রচুর রুম আছে এদের। চেক ইন টাইম সকাল 10:30 ও চেক আউট 9:30। আমি এই যে ভিডিওটাতে যে রুম রেন্টগুলো বলছি সেগুলো কিন্তু সবই জিএসটি ছাড়া, কারণ কিছুদিন আগেই জিএসটি স্ল্যাব চেঞ্জ হয়েছে, তাই জিএসটি ছাড়াই ভাড়াগুলো বলছি। নেক্সট হোটেলের নাম বিচ ভিউ। এটা একটা 3 স্টার ক্যাটাগরি হোটেল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ রুম রেন্ট শুরু হচ্ছে 3000 টাকা থেকে, তবে সেগুলো ব্যাক সাইডের রুম। ফ্রন্ট সাইডের রুমের ভাড়া শুরু 4000 টাকা থেকে। এছাড়া চেকিং এর সময় সকাল 10:30 ও চেক আউট সকাল 9টা। অন্যান্য হোটেলের মতন এদেরও নিজস্ব রেস্টুরেন্ট থাকায় বাইরের খাবার হোটেলের ভিতরে অ্যালাউ নয়। লাইন করে অবস্থিত এই সব হোটেলগুলোর ঠিক উল্টো দিকেই জাস্ট 1-2 মিনিট হাঁটলেই নিউ দীঘা সি বিচ পেয়ে যাবে। এবং প্রতিটা হোটেলের সামনে ফ্রিতে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে। পরেরটা হোটেল ইএস রেজেন্সি। এটাও একটা লাক্সারি হোটেল। এখানে একটা জিনিস বেশ ভালো, এখানে সারা বছরই রুম রেন্ট সেম থাকে। সবই এসি ডিলাক্স রুম। 2000 টাকা থেকে শুরু, 4000 টাকা অবধি রেন্ট আছে এখানে। সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। এছাড়া ড্রাইভারদের থাকার জন্য ডরমেটরি রুমও আছে এখানে। চেক ইন চেক আউট টাইম হলো সকাল 10টা ও সকাল 9টা। পাশের হোটেলটার নাম সি বার্ড। বেশ সুন্দর। ভিতরে সুইমিং পুলও আছে। এখানে ঘর ভাড়া শুরু হচ্ছে 3000 টাকা থেকে। আগে বিল্ডিংটার রং ছিল একটু অরেঞ্জ কালারের মতো, এখন দেখছি পুরোটাই হোয়াইট কালার করে দিয়েছে। ভালোই লাগছে। এবার পাশের ওই ডিপ সবুজ কালারের হোটেলটাকে হোটেল না বলে লজ বা গেস্ট হাউস বলাই যায়। নাম বসুমতী হলিডে হোম।
বিল্ডিংটা আকারে ছোট হলেও হোটেলটা কিন্তু একটু ইউনিক, কারণ সমস্ত সি ফেসিং হোটেলগুলোর মধ্যে একমাত্র এখানেই আছে রান্না করে খাওয়ার ব্যবস্থা। রান্নাঘর সহ নন এসি রুমের প্রাইস মাত্র 500 টাকা, আর এসি রুম নিলে দিতে হবে 900 টাকা। এই প্রাইসগুলো কিন্তু পার হেড প্রাইস নয়, প্রতিটা রুমের প্রাইস। ভাবা যায় প্রতিটা রুমে থাকতে পারবে বাচ্চা সহ 3 জন। রুমগুলো দাম হিসেবে বেশ ভালোই বলা যায়, তবে একটাই সমস্যা, রুম বুক করতে গেলে একমাত্র এদের কলকাতার অফিস থেকেই বুক করতে হবে। বসুমতী হলিডে হোমের পাশের হোটেলটা হলো MTM সিসাইড। এই হোটেলটার নাম আগে ছিল সি বার 2। রুম রেন্ট শুরু মোটামুটি 2500 টাকা থেকে। একদম ছোট সরু মাপের হোটেল হলেও দেখতে বেশ ভালোই, এবং ফ্রি ওয়াইফাই সহ সমস্ত মডার্ন অ্যামিনিটিসও পেয়ে যাবে এখানে। পাশেরটা হোটেল রয়্যাল সি ভিউ। ডাবল বেডের রুম শুরু এখানে 2000 টাকা থেকে, আর 4 বেডের রুমের দাম 3000 টাকা। 5000 টাকা অবধি রুম রেন্ট আছে এখানে। পাশের হোটেলটা আমি যখন গেছিলাম তখন ওপেন হয়নি, তবে এখন শুনলাম ওপেন হয়ে গেছে, তাই তোমরা আসলে ওপেন পেয়ে যাবে হোটেলটা। নাম জয়রাম সি লর্ড। সি ফেসিং রুম রেন্ট শুরু 3500 টাকা থেকে। বাকি হোটেলগুলোর মতোই এই হোটেলের সামনেও আছে ফ্রি পার্কিং এর ব্যবস্থা। নেক্সট হোটেল সূর্যদ্বীপ। বাকি হোটেলগুলোর থেকে সবচেয়ে বেশি পুরনো এই হোটেল। রেন্ট শুরু 2000 টাকা থেকে, তবে যত উপরের ফ্লোর নেবে ততই ভাড়া বেশি পড়বে, বাকি হোটেলগুলোর মতোই। এখানে চেকিং টাইম সকাল 10টা আর চেক আউট 9:30। এদের ইনহাউস রেস্টুরেন্টও আছে। পরেরটা হোটেল মেহেক। রুম ভাড়া শুরু 2000 টাকা থেকে, তবে আবারও বলছি এই প্রাইসগুলো কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস নয়। এখানে আসার আগে অবশ্যই হোটেলে কল করে রুম রেন্টগুলো জেনে তারপর আসুন, অথবা মেক মাই ট্রিপ, গোআইবিবোর মতন ওয়েবসাইট বা অ্যাপগুলোতে এই হোটেলগুলোর কারেন্ট প্রাইস দেখে তারপর আসুন। নেক্সট হোটেল জয়রাম হাই টাইড। বেশ দারুণ দেখতে, এবং প্রতিটা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে। রুম রেন্ট শুরু হচ্ছে 2800 টাকা থেকে। আজ এই ভিডিওতে যে কটি হোটেল দেখাচ্ছি এগুলো ছাড়া নিউ দীঘাতে কিন্তু আর কোনো সি ফেসিং হোটেল নেই, এবং প্রতিটা হোটেল থেকেই নিউ দীঘা সি বিচ মাত্র 2-3 মিনিট হাঁটা পথ। পাশের হোটেলের নাম বসন্ত প্রিয়া। এখানে কিছু নন এসি রুম আছে, দাম 1200 টাকা, আর এসি রুমের রেন্ট 2000 টাকা। দাম কম হলেও এখানে একটা সমস্যা আছে, এই হোটেলে নাকি কোনো লিফট নেই, তাই এখানে যদি রুম বুক করতে চাও তাহলে অবশ্যই ব্যাপারটা মাথায় রেখো। নিউ দীঘা সি ফেসিং হোটেলের লাস্ট হোটেলটি হলো হোটেল রানীকুঠি। এখানেও গ্রাউন্ড ফ্লোরে কিছু নন এসি রুম আছে, দাম 1200 টাকা, আর উপরের ফ্লোরগুলোর এসি রুমের ভাড়া 1800 টাকা থেকে শুরু। এখানে চেকিং এর টাইম সকাল 10:30 আর চেক আউট 9:30। আমরা একবার ছিলাম এই হোটেলে, দাম হিসেবে ভালোই। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এবং খাবার দাবারের কোয়ালিটিও ভালো। আমি নিজে খেয়েছি বলেই কথাটা বলতে পারলাম। এখান থেকে বিচটা কতটা কাছে তোমাদের দেখাই একটু। এই যে পাশে এই রাস্তাটা দিয়ে জাস্ট 2 মিনিট সোজা হাঁটা পথ। ওই যে সমুদ্র সৈকত। এবার এই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট হাঁটা পথেই ওই যে লাল রঙের বিল্ডিং রানীকুঠি। বলে রাখি, রানীকুঠি হোটেলের পাশের বাঁদিকের রাস্তা দিয়ে সোজা 3-4 মিনিট হাঁটলেই পড়বে জাহাজ বাড়ি। এই 18টি হোটেলের মধ্যে তোমরা কি কখনো কোনোটাতে ছিলে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। তাহলে আজকের মতন টাটা।